বায়না করিস তুই? নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে ভর্তি করাতে, কারণ মেয়ের স্কুলের ভর্তির আজকে ছিল লাস্ট ডেট। তো আমাদের যেতে আগে লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকেই চলে যাই। ও ঘুমোচ্ছিল শোনা, হঠাৎ করে আমরা স্কুলে যাওয়ার সময় বায়না, মানে উঠেছে তখন উঠে দেখছি যে স্কুলে ভর্তি করাতে যাচ্ছি, তখনই বায়না শুরু হয়ে গেছে। আর সে কান্না, বাধ্য হয়ে রেডি করে আবার নিয়ে আসতে হলো। এসে দেখি হালকায় সব ভর্তি কমপ্লিট হয়ে গেছে। এখন কয়েকজন আর কি 2-1 করে নিচ্ছে, তোর বাবা ওখানে ভর্তি করাচ্ছে, আর আমাকে এই যে বইগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড হলে পরে একটু সবাই একটু মানিয়ে নেবেন। রাস্তার পাশে যেহেতু একটু গাড়ির শব্দ হতেই পারে। তো একবারে 1 বছরের খাতা, বই, যাবতীয় যা লাগে সবই দিয়ে দিয়েছে। তোমার এখন থেকে 9টা সাবজেক্ট, ক্লাস 1-এ উঠলো, তো 9টা সাবজেক্টের জন্য 9টা খাতা দিয়েছে। দুটো করে খাতা দিয়েছি এক একটা সাবজেক্টের জন্য 1 বছরের জন্য। তো সেই হিসাবে আর কি সব দিয়ে প্যাকেজ হিসাবে একবারে ভর্তি দিয়ে প্যাকেজ দিয়ে আর কি ভর্তি নেওয়া হলো। তো বই দিয়ে দিয়েছি, এখন শুধু বইগুলো মলাট দেওয়ার অপেক্ষা। এখন বাড়ি নিয়ে যাব, গিয়ে সেগুলো দেব। এদিকে বইয়ের ভেতরে না এমনভাবে ঢুকিয়েছি, একটা খাতা তো পুরো ভেতরে ফোল্ড হয়ে রয়েছে। এই দেখুন কী অবস্থা। আর স্টিকারও দিয়ে দিয়েছে, মলার দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে স্টিকার। মানে আমাদের মেয়ের স্কুলের নাম হলো ডমিনিক সেভিয়ার স্কুল, তো ডমিনিকের একদম তৈরি করা স্টিকার দিয়েছে। সেই স্টিকারগুলো খুব ভালো। তো একবারে মানে সব কিছুই গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছে। তো হয়ে গেল মেয়ের ভর্তি করা। এবার বইগুলো গুছিয়ে নিয়ে আবার যাব। বেশিক্ষণ সময় লাগলো না, শোনা না আসলেও পারতো, কিন্তু সে ওই যে বললাম এত বায়না সব কিছু নিয়ে, বিষয় নিয়ে। এবার খেলার বায়না, আসলে স্কুলের ভেতরে পার্ক সিস্টেম, তো পার্কের ভেতরে একটু খেলা করতে পারে, দোলনা আছে, স্লিপ আছে, তোমার অনেক অনেক খেলার জিনিস আছে। সেই জন্য ও খেলা করবে বলে আর কি আমাদের সঙ্গে আসার বায়না করেছে। তো এসে কিছুক্ষণ খেলা করে নিল, এদিকে ভর্তি করে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আমি সোনাকে জিজ্ঞেস করছি তুই কেন এলি শুধু শুধু, তো বলছে একটু আসলাম। তো এসে এবার অনেকক্ষণ পরে সোনা খেলা করছে, আর আমি এদিকে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু একদিন পর পর ভিডিও দিচ্ছি, সেই কারণে প্রত্যেক দিনের ভিডিও দেখাচ্ছি না, 2 দিনের ভিডিও একবারে মানে অ্যাডজাস্ট করে আর কি দেখাবো। কি অবস্থা, সাইকেল একটা ভাঙা, অনেক ছোটোবেলায় সাইকেলটা কিনে দিয়েছিলাম, তো সেই সাইকেলটা তখন আর চালাইনি, এখন পুরো ভাঙড়ি মতন হয়ে গেছে আর কি। এখন ওর সাইকেলের প্রতি একটা চালানোর ঝোঁক এসেছে। এখন 3 বেলা বায়না করছে যে আমাকে এখন সাইকেল কিনে দাও। কিন্তু কি করব, এখন সাইকেল কিনে দিলে হবে না, ভেবেছি কিছুদিন বাদে দেবো একবার একটু বড় দেখে। রাস্তার পাশে ভয়েস ওভার দিলে এত সমস্যা হয়, একটু সবাই মানিয়ে নেবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে পাশে থাকবেন, আর পুরনো যারা বন্ধু আছেন তারা একটু লাইক করে একটু কমেন্ট করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার একটু অনুরোধ রইল, আশা করছি সবার ভালো লাগবে। তো এটা হলো তার পরের দিনের ভিডিও। সকালবেলা উঠে কাজকর্ম কিছু শেয়ার করা হয়নি, এখন শীতের বেলায় খুবই হুটোপাটার মধ্যে আর কি কাজকর্ম করে নিয়ে পার্লারে এসেছি। একটা ক্যারাটিন ট্রিটমেন্ট ছিল, সেই ট্রিটমেন্টটি আর কি করছিলাম। তো মানে কি বলবো, এখন যে সময়ের সঙ্গে তো পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়, তার মধ্যে আমার দুদিকে সামলানো একটু সমস্যা হয়, যার কারণে ভিডিও সময় মতন আর কি করে উঠতে পারছি না। মানে যে ক্যামেরাটা সেট করব, একটু ভিডিও করব, সেইটুকু সময় মনে হচ্ছে যে বাঁচিয়ে নিয়ে অন্য কাজ করে টাইম মেনটেন হবে। মানে এই ক্যামেরা করার জন্য তো এক্সট্রা সময় কিন্তু নষ্ট হয়, সেটুকু সময় আমি পাচ্ছি না, যার কারণে 1-2 দিনের ভিডিও একবারে নিয়ে ভিডিওগুলো এডিট করে একদিন পর পর আর কি পোস্ট করছি। তো যেহেতু আজকে পরের দিনের ভিডিও বলতে তোমার শুক্রবার আর শনিবার 2 দিনের ভিডিও আর কি মিলিয়ে হচ্ছে। আগের দিনেরটা শুক্রবারে ছিল, আর আজকের এই যে ভিডিওটা দেখছি সেটা শনিবারের দিন হলো আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে আর কি। আমার জ্যাঠা শ্বশুর গেল বছর মারা গেছিলো, তারই আর কি বৈষ্ণব সেবা। যেহেতু আমার জেঠিমা, মানে মেজো বড়মা বলি আমি, মেজো বড়মা একটু নিরামিষভোজী মানুষ, উনি একটু বৈষ্ণব সেবা দিয়েছেন। আজকে আমাদের গুরুদেব আসবে, গুরুদেব অনেক দূর থেকে নবদ্বীপ থেকে আসছেন। সকাল সকাল কীর্তন হবে, ওখানেই থাকার কথা ছিল, কিন্তু আমি পার্লারের কাজে এতটাই ব্যস্ত হলাম যে আজকে আর সেখানে পৌঁছতেই পারিনি। আমার বাড়ি যেতে যেতে প্রায় 2টো বেজে গেছিলো। তো যে আমার কাজ তো করতেই হবে, কাজ তো আগে। অন্যান্য দিন তো যখন ফ্রি থাকি তখন বাড়িতে থাকি, আর না হলে কাজ থাকলে পরে পার্লারে থাকি।
তো আজকে সেই কারণে লেট হয়ে গেল। আর ওখানে গিয়ে বেশি মানে কীর্তন টীর্তন কিছুই দেখা যাবে না, ওই গুরুদেব এসে গীতা পাঠ করবে সেগুলো একটু শোনা হলো না। তো কিছু করার নেই। তো ক্যারাটিন ট্রিটমেন্টটা আমি করে নিয়ে তারপরে যাব আর কি। ও প্রায় অক্টোবরের মধ্যে তখন স্মুথনিং ট্রিটমেন্ট করেছিল। তো স্মুথনিং নেওয়ার পরে আর ক্যারাটিন একবারও করা হয়নি। এবার ভাবলো যে একটু অনেক দিন হয়ে গেছে, একটু ক্যারাটিন ট্রিটমেন্ট করে নিই, চুলটা একটু হেলদি থাকবে। অনেকটা হেয়ার ফল হচ্ছিলো এখন, একটু এই সময়টা যে শীতের সময়টা একটু হেয়ার ফল হয়, সেই কারণে ও ট্রিটমেন্টটা আর কি নিল, যাতে হেয়ার ফলটা একটু একদম কমে যায়। তো আমি ফাইনাল রেজাল্টটা দেখাবো, দেখে বলবেন আপনারা কেমন হয়েছে। এই দেখুন একদম ফাইনাল রেজাল্ট আর কি। খুবই সুন্দর, ওর খুবই পছন্দ হয়েছে। তো এটা করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তো তারপরে আমি বাড়িতে আর কি যাব, গিয়ে এখন আমি সকালে চলে এসেছি আর কি স্নান করে, না সেই স্নান করে ওখানে গিয়ে স্নান করে তারপরে সেই জ্যাঠার মানে বাড়িতে যাব আমি। তো আমার এই ট্রিটমেন্টটা কেমন হয়েছে, হেয়ারটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই সবাই জানাবেন। আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা এসেছেন, ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো দেখে ভিডিওটা একটু সম্পূর্ণ করবেন। আর এখন আমার অনেকটা লেট হয়ে গেছিলো বলে সোনার বাবা আমাকে আবার বাড়িতে নিতে আসলো। এসে দেখি গুরুদেব সব পাঠ কমপ্লিট করে নিয়ে বসে আছে। তা আমি একটু প্রণামও করে নিলাম। আর গুরুদেবের কথা এত সুন্দর লাগে, শুনতে ইচ্ছা করে, সেই কারণে অনেকক্ষণ কথা বলেও ছিলাম, কিন্তু এখন না আর কি। খাওয়া দাওয়া করে এসে তারপরে গুরুদেবের পাশে আমরা সবাই বসে সুন্দর করে গল্প গুরুদেবের কথা আর কি শুনছিলাম। তো গুরুদেবকে কিছু প্রণাম করে তো আর কি দক্ষিণা দিতে হয়, তো আমি দিতে না একটু লজ্জা পাচ্ছিলাম, মানে হাতে দেবো, গুরুদেব কি ভাববে, বলে না হাতে দাও, কোনো অসুবিধা নেই। হয়তো সবাই যখন দিয়েছে তখন হয়তো হাতে নিয়েছে কি না জানি না, মানে তখন আমি ছিলাম না, এখন আমি একা একা রয়েছি, সেই কারণে না হাতে দিতে কেমন লাগছিল। তো তা হাতে দিয়ে দিলাম, গুরুদেব কিছুই মনে করলেন না আর কি। তো আমরা যাব এখন ওপরে, এই যে ছাদে চলে এসেছি। এটা হলো আমার দেওরের বাড়ি আর কি, আমার জ্যাঠা শ্বশুরের ছেলে এখন। তো এখানে খাওয়া দাওয়ার সব আয়োজন হয়েছে, এখানটায় ওপরেই রান্না হয়েছে, ওপরেই সবাইকে আর কি প্রসাদ দিচ্ছে। তো আমার একটু লেট হয়ে গেছিলো বলে সবাই আর কি খেতে বসে পড়েছিল। এবার মানে এদের উঠে গেলে পরে তারপরে আমি সোনার বাবা সব খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা যাব গুরুদেবের কাছে একটু গুরুদেবের কথা শুনতে আর কি। তো চলুন খাওয়া দাওয়ার পরে যাওয়া যাক। এই যে গুরুদেবের পাশে আমরা সবাই বসে আছি, আর যারা যারা আসছেন তারা গুরুদেবকে একটু প্রণাম করছেন, প্রণাম করে সবাই আর কি গুরুদেবের কথা শুনছেন। তো সত্যিই খুব ভালো লাগে, অনেক দিন পরে গুরুদেব আমাদের বাড়িতে আসলো। এর আগে আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে আর কি ঠাকুমা শাশুড়ির বাৎসরিক হিসাবে একটু বৈষ্ণব সেবা দেয়, তো তখন এসেছিলেন। এসে আমরা তখন সবাই মন্ত্র নিয়েছিলাম, মানে আমার ননদরা, আমি, আমার হাজবেন্ড সবাই। তো গুরুদেবের আশীর্বাদ যেন মাথার উপর সর্বদা এভাবেই থাকে। আমার খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লাগে গুরুদেবের কথা শুনে। আর আর এই যে সব গল্প করতে আর কি ব্যস্ত, গুরুদেবের সঙ্গে সবাই বসে আছে। আর এই আমার একটা যা খুব মাজা যন্ত্রণা করছিল বলে আর কি ওরকমভাবে বসেছিল। তো তারপরে গুরুদেবের বাড়িতে ফেরার সময় হয়ে যাচ্ছিল, এসেছে অনেকটা সময়। তো এবার ওনার ফেরার টাইমে আমরা সবাই মিলে আবার ওনাকে প্রণাম করলাম। তো প্রণাম করে উনি এখন আর কি চলে যাবেন, তো সেই কারণে আর কি প্রণাম করে নিচ্ছি। সত্যিই মনটা ভরে যায়, এই যেই বেরিয়ে গেছেন। আমাদের এই গুরুদেবের বাড়ি নবদ্বীপ থেকে এসেছেন। নবদ্বীপ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, 1 ঘন্টার পথ আর কি। তো আমাদের এখানকার সবাই আর কি আমরা এই গুরুদেবেরই শিষ্য। তো খুবই ভালো লাগলো। কার কার এরকম গুরুদেব আছে সবাই কেউ একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি আর বেশি করলাম না, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মানে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার শ্বশুরমশাই একটু ওনাদেরকে এগিয়ে দেবেন বলে যাচ্ছে সাইকেল নিয়ে আর কি। আর একটা শিষ্যর বাড়িতে যাবেন, তো সেই কারণেই সবাই বেরিয়েছে। তো আজকের মতন আমি এখানেই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।